নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনারা সকলেই জানেন যে ওবিসি ওবিসি নিয়ে রাজ্য সরকার কিন্তু কলকাতা হাইকোর্টে হেরেছেন এবং অবশেষে সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টেও কিন্তু সেখানে একেবারে জোরে ধাক্কা খেয়েছেন। আমাদের যেটা মনে হয়েছে এবং আমরা যে রিপোর্ট দেখেছি এবং যে রিপোর্ট আমরা পেয়েছি, তাতে করে একটা জিনিস বলা যেতে পারে যে নবান্নের ওবিসি জালিয়াতির একটা চূড়ান্ত পর্যায়ে এই ওবিসি জালিয়াতি হয়েছে। এবং সেই জালিয়াতি শুধু ওবিসিতে থেকে নেই, ওবিসির মাধ্যমে প্রচুর লোক যারা চাকরি পেয়েছেন এবং যারা চাকরি করছেন বিভিন্ন সরকারি দপ্তরে, তার মধ্যে হচ্ছে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর এবং পুলিশের বহু অংশে আমরা যদি দেখি ঠিকঠাক করে যদি ছানবিন হয়, তাহলে দেখব যে এই ওবিসি সার্টিফিকেট দিয়ে তারা প্রচুর লোক চাকরি পেয়েছেন। রাজ্যের ওবিসি জালিয়াতি নিয়ে বেশ কিছুদিন ধরে চর্চা চলছে এবং সেই চর্চার সাথে আমরা যেটা দেখেছি যে ওবিসিতে 66টি ক্যাটাগরি ছিল, বিতে ছিল 66 ক্যাটাগরি, আর ওবিসি এতে ছিল 114টি ক্যাটাগরি। ওবিসি বি তাতে ছিল 66টি ক্যাটাগরি, আর ওবিসি এ তাতে ছিল 114টি ক্যাটাগরি আছে, যার 99% সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে থাকে। এসব মমতা ক্ষমতায় আসার পর মূলত এই ওবিসির সম্প্রসারণ হয়েছে। যাওয়ার আগে এর হাত ধরে একেবারে বুদ্ধদেব বাবু যখন চলে যাচ্ছেন, তারপর থেকে বলছি 2024-এ কলকাতা হাইকোর্টে রায় বেরোনোর আগে পর্যন্ত সর্বমোট 180টি ক্যাটাগরি ওবিসি সম্প্রদায়ভুক্ত ছিল। 180টি ওবিসি সম্প্রদায়ভুক্ত ছিল। কলকাতা হাইকোর্টের জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস রাজাশেখর মান্তা 2010 সালের পর করা সার্ভে বাতিল করায় 2010-এর আগের 66টি ভ্যালিড থাকে, বাকিগুলো আর কাজে লাগানো যাবে না বলে দিয়েছিলেন বিচারপতিরা। মমতা প্রকাশ্যে বলেন এই রায় মানি না, ছোটেন সুপ্রিম কোর্টে স্টে নিতে, কিন্তু পাস না। সম্প্রতি এপ্রিল মাসে দেখা যায় অবস্থা বেগতিক বুঝে সুপ্রিম কোর্টে রাজ্য জানায় আমরা নতুন করে সার্ভে করছি এবং সেই সার্ভে রিপোর্টে তারা বলেন যে 17 জুন আমরা সেই পরবর্তী আমরা সাবমিট করব। তার আগে দুদিন আগে নবান্ন বসে রাজ্যের মন্ত্রিসভায় একটি সিদ্ধান্ত অনুমোদন করেছে। সার্ভের পর ওবিসি বি 66টির মধ্যে 64টি থাকবে। 66টার মধ্যে 64টা 66টা যে ক্যাটাগরি ছিল তার মধ্যে 64টা ক্যাটাগরি থাকবে। আর ওবিসি এ 114-র মধ্যে থাকবে 76টি, অর্থাৎ 38টি ক্যাটাগরি সার্ভের পর পরবর্তী পর্যায়ে থাকবে না ওবিসি এতে আপাতত। 38টি ক্যাটাগরি এখন বলছে থাকবে না, যার করলে দাঁড়ায় এতদিন ধরে যে তালিকা নিজেরাই বাজারে ছেড়েছিলেন সেটা নিজেরাই বলছেন ইনভ্যালিড। আমাদের প্রশ্ন হচ্ছে যে 14 বছরে এই 38টি বেআইনি ক্যাটাগরিতে যাদের চাকরি পাইয়েছেন, স্বীকার করুন সেই চাকরিগুলো হচ্ছে জাল। এই মামলা না হলে, এই বাতিল ঘোষণা না হলে এই নতুন সার্ভেও হতো না, আর এই সার্ভে না হলে এই স্বীকারোক্তিও আসতো না। দর্শক, আমরা যেটা বোঝাতে চাইছি সেটা কিন্তু যদি আপনারা বিষয়টাকে খুব ভালো করে সাধারণ ভাবে যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। ওবিসি বিতে 66টি ক্যাটাগরি ছিল, ওবিসি এতে 114টি ক্যাটাগরি ছিল এবং এই ক্যাটাগরি ওবিসি এতে যে ক্যাটাগরি ছিল তার মধ্যে 99% সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে থেকেই ক্যাটাগরিতে এসছে। এবং সমগ্র ক্ষমতার আসার মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পূর্ব মুহূর্তে বুদ্ধদেব বাবু প্রচেষ্টা করেছিলেন, কিন্তু তার হাত ধরেই
আস্তে আস্তে 2024-এ কলকাতা হাইকোর্টের রায় বেরোনোর আগে পর্যন্ত সর্বমোট 180টি ক্যাটাগরি ওবিসি সম্প্রদায়ভুক্ত ছিল। কলকাতা হাইকোর্টের জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস রাজাশেখর মান্থা 2010 সালের পর করা সার্ভে বাতিল করায় এখন যেটা থেকেছে সেটা হচ্ছে 66টি তালিকা থাকে, বাকিগুলো আর কাজে লাগানো যাবে না বলে দিয়েছিল বিচারপতিরা। মমতা প্রকাশ্যে কিন্তু সেই রায়কে মানেননি এবং সুপ্রিম কোর্টে পৌঁছেছিলেন। এপ্রিল মাসে অবস্থা বেগতিক বুঝে সুপ্রিম কোর্টে রাজ্য জানায় আমরা নতুন করে সার্ভে করছি, 17 জুন আমরা সেই সার্ভে রিপোর্ট দেব এবং সেই রিপোর্টের যে সারমর্ম যেটা তৈরি হয়েছে ইতিমধ্যে সেটাতে কি বলা হচ্ছে যে সার্ভের পর ওবিসি বির 66টির মধ্যে 64টি থাকবে আর ওবিসি এ 114-র মধ্যে থাকবে হচ্ছে 76টি, অর্থাৎ 38টি ক্যাটাগরি সার্ভের পর পরবর্তী পর্যায়ে থাকবে না। ওবিসিতে এটাই কিন্তু আপাতত সিদ্ধান্ত হয়েছে, যার মানে করলে দাঁড়ায় এতদিন ধরে যে তালিকা নিজেরাই বাজারে ছেড়েছেন মানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা নিজেরাই বলছেন ইনভ্যালিড আপাতত। আমাদের প্রশ্ন, তাহলে গত 14 বছরে এই 38টি বেআইনি ক্যাটাগরিতে যারা চাকরি পেয়েছেন স্বীকার করুন সেটা জাল। এই মামলা না হলে, এই বাতিল ঘোষণা না হলে এই নতুন সার্ভেও হতো না, আর এই সার্ভে না হলে এই স্বীকারোক্তিও আসতো না। কলকাতা পুলিশের কতজন এই 38টা ক্যাটাগরিতে ঢুকে সেটা নিজেরাই বলছেন ইনভ্যালিড আপাতত। আমাদের প্রশ্ন, তাহলে গত 14 বছরে এই 38টি বেআইনি ক্যাটাগরিতে যারা চাকরি পেয়েছেন স্বীকার করুন সেটা জাল। এই মামলা না হলে, এই বাতিল ঘোষণা না হলে এই নতুন সার্ভেও হতো না, আর এই সার্ভে না হলে এই স্বীকারোক্তিও আসতো না। কলকাতা পুলিশের কতজন এই 38টা ক্যাটাগরিতে ঢুকেছে, সরকারের বিভিন্ন দপ্তরে কতজন এই ফাঁক দিয়ে ঢুকেছেন, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন এবং মমতা ব্যানার্জি এর উত্তর আপনাকে দিতে হবে। বামেরা এই ব্যাপারে চুপ থাকবেন, বিজেপির উচিত ইমিডিয়েট বেসিস এই ব্যাপার সংক্রান্ত বিষয়ে ভালো করে জেনে বুঝে তাদের কিন্তু ঝাঁপিয়ে পড়া, কিন্তু বিজেপি কেন করছে না সেটাও কিন্তু আমরা জানি না। তবে আমাদের যেটা একদম শর্ট যদি বক্তব্য বলা যায় যে এই ওবিসির মাধ্যমে মানে যেভাবে ক্যাটাগরিতে বাড়ানো হয়েছিল, 38টি ক্যাটাগরি বাড়ানো হয়েছিল এবং সেই 38টি ক্যাটাগরি কিন্তু যদি মামলা না হতো তাহলে কিন্তু বাদ পড়তো না। তাহলে এই 38টি ক্যাটাগরিতে আমরা যদি দেখি যে বহু পুলিশ থেকে শুরু করে বহু সরকারি দপ্তরে এই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে ফাঁক খুঁজে চাকরিতে যোগদান করেছেন এবং সেই চাকরিগুলো কিন্তু অ্যাকচুয়ালি জাল। তার মানে ভাবুন দর্শক যে কত হাজার কোটি টাকা এই পার্টিকুলার ওবিসি থেকে, ওবিসির ক্যাটাগরিদের চাকরি পাইয়ে দিয়ে কত কোটি টাকা ইনকাম হয়েছে রাজ্য সরকারের। এখানে কিন্তু একটা বড় গন্ধ পাওয়া যাচ্ছে। আমরা মনে করি এর উপরে পুরো এই ডিপার্টমেন্টের যারা এই ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়েন না অথচ ওবিসি সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছেন, এর পুরো সরকারি দপ্তরগুলোর পেছনে এই মুহূর্তে তদন্ত হওয়া উচিত এবং তদন্ত রিপোর্ট পেশ করে যারা এই জাল বলা যেতে পারে মানে মুখ্যমন্ত্রী ক্যাটাগরি বানানো ক্যাটাগরি আওতায় ঢুকিয়ে যারা চাকরি পেলেন তারা কত কোটি টাকার মানে হিসেব কষলে দেখা যাবে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে কি বিরাট ভাবে একটা বড় দুর্নীতি কিন্তু এখান থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। এই দুর্নীতি কিন্তু যদি বিজেপি এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব তারা যদি আন্দোলনে নামেন তাহলে কিন্তু বিষয়টা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে এবং অনেক বেশি কিন্তু তারা এই সংক্রান্ত বিষয়ে একের পর এক আন্দোলনে নামতে পারবেন। ওবিসি নিয়ে রাজ্যে বিশাল দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি প্রকাশ্যে আসা শুধু বাকি এবং সেই দুর্নীতির গন্ধ কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। বিজেপি সিপিএম তারা কি করবে আমরা জানি না, তবে এই মুহূর্তের সব থেকে বড় দুর্নীতির গন্ধ কিন্তু আমরা পাচ্ছি এই ওবিসি থেকে। আপনাদের যদি কিছু বলার থাকে দর্শক আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।